হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। এঁচোড়ের তো অনেক রকমের রেসিপি খেয়েছো, এই রকম রেসিপি একদম বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই এঁচোড়ের সিজন চলে যাওয়ার আগেই কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে কিছুটা পরিমাণে এঁচোড়টা আর আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। এবারে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, সামান্য পরিমাণে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে একটা গোল গোল আকারের শেপ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অন্য স্টাইলের শেপ দিতে পারো। এবারে প্রত্যেকটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা ব্যাচ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবে, নয়তো ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আর আমি সাধারণত এই চ্যানেলে রান্নার ভিডিও ছেড়ে থাকি, অবশ্যই কিন্তু ভিজিট করে আসতে পারো। এবারে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু ফ্রাই করে নিলাম। এবারে কড়ার মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো ভালো করে নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। এবার ফুটে আসলেই আগে থেকে ভেজে রাখা এঁচোড়ের কোফতাগুলো দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রেসিপি একদম তৈরি। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।